আচ্ছা, আজকে চলে এসেছি আয়তঘনের। কালকে 13 দাগ অবধি হয়েছিল, আজকে 14 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, এখানে 14 দাগের অঙ্কটা কি বলেছে, চাঁদমারির একটা রাস্তা উঁচু করতে হবে। ওই রাস্তার দুপাশে 30টা সমান গভীর ও সমান মাপের আয়তকার গর্ত খোঁড়া হলো, আয়তঘনকার দিয়ে সেই মাটিটা রাস্তা উঁচু করতে হবে। তাহলে টোটাল কটা গর্ত করা হয়েছে? 30টি। এবার প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর রাস্তাটা তৈরি করতে কত ঘনমিটার মাটি লেগেছে সেটা দেওয়া আছে, তবে প্রতিটির গভীরতা কত। তাহলে প্রতিটি গর্তের আমি দৈর্ঘ্য প্রস্থ এগুলো কত দেওয়া আছে সেগুলো ফার্স্ট কী করব, লিখে নেব কোন কোন ইনফরমেশন আমাকে দেওয়া আছে। আচ্ছা, এবার কি বলেছে, প্রতিটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে আমি এখানে লিখব প্রতিটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে প্রতিটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার। ধরি গভীরতা দেওয়া নেই, ধরলাম ধরি প্রতিটি গর্তের গভীরতা x মিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হবে? তাহলে প্রতিটি গর্তে যে মাটিটা খুঁড়ে বের করা হয়েছে সেটাই তো আয়তন না, দৈর্ঘ্য ইন্টু, যেহেতু আয়তঘন এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 ইন্টু উচ্চতা x, এত ঘন মিটার। এরকম কটা গর্ত থেকে নেওয়া হয়েছে? 30টি। 30টি গর্তের কত হবে? 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x, এটা ঘনমিটার। তাহলে এই 30টা গর্ত থেকে মাটি নিয়ে রাস্তাটা করা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে 30 ইন্টু 40 ইন্টু 8 ইন্টু x ইকুয়াল টু কত ঘনমিটার মাটি লেগেছে? না 2520 এত ঘনমিটার। তাহলে এইটা সমান এই মাটিটার সঙ্গে সমান, তাহলে এটা সমীকরণ গঠন হয়ে গেল। আর x ইকুয়াল টু 2520 বাই 30 ইন্টু 14 ইন্টু এক্স। আচ্ছা, দিয়ে এবারে x ইকুয়াল টু, এটা গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা কাটাকুটি করেছি, 0 0 কেটে গেল, 2 দিয়ে কেটেছি, 1 2 6 2 7। তারপর নেক্সট 2 দিয়ে কাটা হলো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 2 6, 7 6 42, 2 3 6, 2 2 2 4 8, 3/4। এটা মিটার বেরিয়েছে। যেহেতু 2/3 মিটার বেরিয়েছে, এটাকে আমি কী করে নেবো? সেমি। তাহলে 100 দিয়ে গুণ করবো, যেহেতু মিটার ডেসি সেন্টি। তাহলে প্রতিটি গর্তের উচ্চতা সমান 3/4 ইন্টু 100, এটা সেমি করে নেব। তাহলে 25 75 সেমি। তাহলে প্রতিটি গর্তের, অতএব প্রতিটি গর্তের উচ্চতা সমান 75 সেমি। তারপরে নেক্সট যেটা 15-এর অঙ্কটা আছে, 15 দাগের, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে একটা ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। জল তুলে নিলে ওখানে কত জল থাকে? না 1/3 অংশ। এরকম যদি একটা ঘনকাকার ট্যাঙ্ক হয়, তাহলে 64 বালতি জল তুলে নেওয়ার পরে জল থাকে কত? এখানে 1/3 অংশ। তাহলে আমরা এখানেই লাইনটা ক্লিয়ার করে নেব, কত বালতি জল তুলে নিলাম। না টোটাল যদি 1 অংশ জল হয়, তার 1/3 অংশ জল এখনও আছে। তাহলে তুলেছি কত? না 1 - 1/3। যে জলটা তুলেছি সেটা হচ্ছে 2/3 অংশ, তাই না? তাহলে আমি যদি সম্পূর্ণ জলের অংশ ধরি, সম্পূর্ণ অংশ জলের 1 অংশ ছিল, তাহলে তুলে নেওয়া জলের পরিমাণ কত? না 1 - 1/3, কারণ 1/3 অংশ জল পড়ে আছে। তার মানে কত তুলে নিয়েছি? 1 - 1/3, মানে 2/3 অংশ জল তুলে নিয়েছি। এবার ঘনকাকৃতি চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার দেওয়া আছে। ঠিক আছে, এবারে যেহেতু জলের পরিমাণ আছে, তাহলে মিটার থেকে আমি ডেসিতে চলে যাব, কারণ আমরা জানি কি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এটা ডেসিমিটারে বার করে নিই। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসিতে যাব, মানে 10 দিয়ে গুণ হবে। তাহলে কি হচ্ছে, এটা দশমিক যদি তুলি 10 দিয়ে গুণ করলে এটা এককটা ডেসিমিটার হয়ে যাবে, 10 10 কেটে যাবে, তাহলে এটা 12 ডেসিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে আমি শর্তান, তাহলে প্রতিটি ধারের চৌবাচ্চার, ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন সমান কী হবে? না 12 এর কিউব, এত ঘন ডেসিমি। তাহলে শর্তানুসারে এর 2/3 অংশ, তাহলে 2/3 ইন্টু 12/3 এর হোল কিউব অংশ সমান কত? না কত দেওয়া আছে এখানে?
64 বালতি জলের পরিমাণ, 64 বালতি জল। আচ্ছা, এবার 1 বালতি জল সমান কত ডেসিমিটার বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা অপোজিটে এদিকে নিয়ে এসে করি। আমি এদিকে চেঞ্জ করে লিখলাম 64 বালতি জল সমান এত। তাহলে 1 বালতি জল সমান কত হবে, 2 এর 3 ইন্টু 12 ইন্টু 12, 3 টাইম হবে যেহেতু কিউব আছে, আর এটা 34, 64টা নিচে হয়ে যাবে। তাহলে কি হলো না, এখানে কাটাকুটি আমরা করে নিলাম, দিতে 18 ঘন ডেসিমি হলো। কেন ঘন ডেসিমি ছিল? আর 1 ঘন ডেসিমি সমান আমরা জানি কি 1 লিটার। এখানে আমি যুক্তি দিয়ে দেবো 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তার জন্য এখানে ডেসিমির জায়গায় লিটার লিখে দিলাম। অতএব উত্তর লাইন আমরা লিখে দেবো 1 বালতির জলে 18 লিটার জল ধরে। আনসার লাইন লিখতেই হবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেছে একটা 1 গ্রুশ দেশলাই বাক্সের একটা প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, একটি দেশলাই বাক্সের আয়তন কত? তাহলে এখানে আমার হিন্সেই দেওয়া আছে 1 গ্রুশ মিন্স হচ্ছে 12 ডজন। আচ্ছা, একদম করে নিলাম। তাহলে 1 গ্রুশ সমান 12 ডজন। আচ্ছা, তাহলে এখানে ডেসিমিতে দেওয়া আছে, আমি সব সেমিতে করে নেব। 2.8 ডেসিমি ছিল, সেমিতে করলাম। কিলোমিটার, ডেকামিটার, ডেসি, সেন্টি 10 দিয়ে গুণ করেছে, সব দশমিকের বিন্দুগুলো সরে গেছে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? 28 ইন্টু 15 ইন্টু 9/12 ইন্টু 12। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কাটাকুটি করে নিলাম, 105/4, 26.25 এত ঘন সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? 26.25 ঘন সেমি। কিন্তু দেশলাই বাক্সের দৈর্ঘ্য যদি 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তখন তার উচ্চতা কত হবে হিসাব করতে বলছে। তাহলে সেকেন্ড পার্ট এটা আমরা আছে। তাহলে শর্ত অনুসারে আমাদের আয়তঘনাকার বাক্সের যেরকম আয়তনের সূত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 5 ইন্টু 3.5 ইন্টু উচ্চতা জানি না কত এক্স, এটা সমান 26.25। এবার আমি কাটাকুটি করে নেব। কাটাকুটি করে আমার কত বেরাবে? 3/2 বেরাবে, অর্থাৎ 1.5 সেমি। এখানে 5 দিয়ে কেটে দেবো, 5 5 25, 12, 5 2 10, 5 5 25 কেটে যাবে। তারপরে 35, এটা 2, 5 5 2 না, এটা 5 দিয়ে কাটবো, 5 একে 5 0, 5 5 25, 5 2 10, তারপরে এটা 35 3 কেটে যাবে, 3/2 অর্থাৎ 1.5 সেমি। আচ্ছা, নেক্সট বলেছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, এবার ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা করতে। তাহলে এরকম যদি চৌবাচ্চা হয় আয়তঘনাকার, এখানে আমার অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। এখানে একটা ধাঁধা দিয়ে দিচ্ছে, অর্ধেক জলপূর্ণ তো ঠিক আছে, আমি জল ঢেলেছি, আমার 630 লিটার জল বেড়েছে। এখানে তাহলে যে জলটা আছে সেটা কত উচ্চতা? 630 লিটার এই জলতলটা। তাহলে এটাই উচ্চতা, এর দৈর্ঘ্য প্রস্থ তো এখানেও সেম আছে, তাই না? তাহলে আমি কি বার করব? প্রথমে লিখে দিই আয়তঘনাকার চৌবাচ্চা। হ্যাঁ, তাহলে আমরা লিখে নিলাম আয়তঘনাকার চৌবাচ্চার দীর্ঘ কত? 2.1 মিটার। এটাকে ডেসিমি করে নেব। তাহলে 10 দিয়ে গুণ হবে, 21 ডেসিমি হয়ে যাবে। প্রশস্ত 15 ডেসিমি হয়ে যাবে। গভীরতা অর্থাৎ জলতল কতটা বেড়েছে সেটা জানি না, সেটাকে এক্স ডেসিমিটার ধরে নেব। কেন ডেসিমিটার করলাম, সেমি করলাম না? না, এখানে যেহেতু আমার জল আছে, জলের পরিমাণ মানেই লিটার দিয়ে বার করতে হবে। এবার ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি মানেই তো 1 লিটার, এই জন্য আমরা ডেসিমিতে ট্রান্সফার করলাম। এবার আমার প্রশ্নানুসারে, প্রশ্নে আমার বলেছে এটাই জলতল, তাহলে 21 ইন্টু 15 ইন্টু এক্স ইকুয়াল টু 630। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 630/21 ইন্টু 50। তাহলে 3 0 15 2, তাহলে 2 লিটার না, 2 ডেসিমি সরি। তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? 2 ডেসিমি। নেক্সট এবার বলেছে একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এবার মাঠটির ভেতরে 4টি কোণে পিলার বসানো হয়েছে। কেমন পিলার? না, ঘনকাকৃতি পিলার। এবার প্রত্যেকটা ঘনকাকৃতি পিলারের দৈর্ঘ্য কত বলেছে? না, 4 মিটার। যে দিয়ে সেই মাটিগুলো, সেই যে গর্ত করা হয়েছে, সেই মাটি থেকে মাটিগুলো নিয়ে ওই যে অপসারী মানে অবশিষ্ট জমি আছে ওখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই মাটির লেভেলটা কতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে এটা আমাদের বার করতে হবে। তাহলে আমার ইনফরমেশন কিগুলো দেওয়া আছে আমি লিখে নিই। তাহলে এই যে আয়তক্ষেত্রাকার ভূমি, তার ক্ষেত্রফল কত বার করব? কারণ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
তাহলে যেহেতু এই আয়তক্ষেত্রাকার পিলার এখানে গর্ত করা হয়েছে, এখানে 4 মিটার দৈর্ঘ্যের, এখানে এখানে, তাহলে এখানে যে 4 মিটার, এই 4 মিটার বাদ চলে যাবে, এই 4 মিটার, এই 4 মিটার বাদ চলে যাবে। তাহলে এখানে 20 মাইনাস 2 ইন্টু 4, তাহলে কত হয়ে যাবে? 20 মাইনাস 8 মানে 12 হয়ে যাবে। আর এখানে ছিল 15 মাইনাস 2 ইন্টু 4, এটা হয়ে যাবে কত? 11। না, এভাবেও আমরা করতে পারি। টোটাল ক্ষেত্রফলটা বার করে নেব, সেখান থেকে এদের ক্ষেত্রফলগুলো বার করব। তাহলে গর্ত খুঁড়ে নেওয়ার পর বাকি জমির ক্ষেত্রফল সমান, যদি এভাবে করি 20 ইন্টু 15 মাইনাস, এটা যেহেতু বারবার 4 স্কোয়ার, বাহু স্কোয়ার ইন্টু কটা আছে না 4টি, তাহলে এটা 300 মাইনাস 16 ইন্টু 4, 64, তাহলে এটা কত হবে? 236 বর্গ মিটার। এবার উচ্চতাটা কত জানি না, ওটা এক্স। এবার এর মাটি, এদের আয়তনটা, এই যে 4টে মাটির গর্ত খুঁড়ে ফেলা হয়েছে তার আয়তনের সাথে এই জায়গাটার আয়তন ইকুয়াল হবে, তাই না? কারণ এদের মাটি ফেলেই তো উচ্চতা করে ঘনকাকৃতি করা হয়েছে। তাহলে আমি কি লিখব? শর্তানুসারে 236 ইন্টু এক্স ইকুয়াল টু, এক একটার জন্য কত? 4 কিউব, বাহুর কিউব, যেহেতু ঘনকাকৃতি এরকম কটা আছে না 4টে, তাহলে এক্স সমান 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 বাই 236। এবার কাটাকুটি করব, এটা কাটাকুটি করে আমার দেবে 64/59। এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করলে 1/5/19 এত মিটার।